নমস্কার, আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতোপায় আপনাদের সব্বাইকে স্বাগত। শীতকাল মানেই পেট পুজোর দিন, মানে পিঠে, পুলি, পায়েস আরও কত কী। আজ নিয়ে এসেছি এমনই একটি মিষ্টি, যেটা বানাবো গাজর দিয়ে। গাজরের মালপোয়া। প্রথমে দুটো গাজরের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো যেন পাতলা পাতলা হয়। তারপর গাজরটা ধুয়ে নিয়ে পেস্ট করে নেব। গাজরের টুকরোগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি। অল্প ছিল, তাই একবারেই পেস্ট করা হয়েছে। পেস্ট করার জন্য গাজরের সাথে অল্প দুধ নিয়ে নিয়েছি, যাতে ভালো করে পেস্ট করা যায়। এবার ঢাকাটা খুলে দেখলাম দানা দানা রয়েছে, তাই তার মধ্যে আরেকটু দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গাজরের পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সুজি। সুজির দানা যদি বড় হয়ে থাকে তাহলে একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি ময়দা। এবার দেব চিনি, খুবই কম, 1 চামচ মতো দিয়েছি। তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ, প্রায় 3-4 চামচ মতন দিয়েছি। ব্যাটার বানানোর পর যদি প্রয়োজন হয় তখন আরও একটু চিনি আমি দিয়ে দেব। প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন মতন লিকুইড দুধ দিয়ে পাতলা মতন একটা ব্যাটার বানিয়ে নেব। যেটাতে গাজরের পেস্ট করে নিলাম তার মধ্যে দুধ দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। একসাথে অনেকটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। আরও একটু দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নিলাম। তবে পাতলা মানে খুব পাতলা নয়, তাহলে ভাজা যাবে না। এবার এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম, কারণ এতে সুজি দিয়েছি, তাই বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। ব্যাটারে 1 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। 2 ঘন্টা পর দেখি ব্যাটারটা অনেকটা চাপ হয়ে গেছে, তাই তার মধ্যে আরেকটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। আপনারা দেখলে বুঝতেই পারছেন ঠিক কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। এবার মালপোয়ার শিরাটা বানাবার জন্য একটা ছোট ডেকচি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল আর 1.5 কাপ চিনি। জলের তুলনায় চিনি একটু কম দিতে হবে। জলটা ফুটে উঠলে তার মধ্যে 3-4টে ছোট এলাচ দিয়ে দিলাম। হাতা দিয়ে নাড়তে নাড়তে চিনিটা মিশিয়ে নেব। শিরাটা একতার হয়েছে কিনা দেখার দরকার নেই, কারণ মালপোয়ার শিরা পাতলা হয়। হয়ে গেছে, শিরাটা পাশে সরিয়ে রেখে মালপোগুলো ভেজে নেব। ভাজার আগে অল্প খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে সাদা তেল বসিয়ে গরম হতে দিয়েছি। ঘিতেও ভাজতে পারেন, তাতে টেস্ট বেশি ভালো হয়। তেলে 1 হাতা ব্যাটার দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। তেল থেকে তুলে গরম শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। একই রকমভাবে সবকটা মালপোয়া ভেজে রসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। গাজরের হালুয়া তো খাওয়া হয়, একবার এইভাবে গাজরের মালপোয়া বানিয়ে দেখুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।